তোমরা কি অঙ্ক নিয়ে ভয় পাচ্ছ? মনে হয় তোমরা অঙ্ক নিয়ে হয়তো বা ভয় পাচ্ছ, কিন্তু তোমাদের সঙ্গে আমি আছি, তোমাদের অঙ্ক নিয়ে ভয় পাওয়ার আর কোনো কারণ নেই। কারণ আমি তোমাদেরকে এই অঙ্ক অর্থাৎ এসএনডি বইয়ের যে প্রত্যেকটা চ্যাপ্টার অঙ্ক প্লাস কনসেপ্ট দেওয়া আছে, আমি প্রত্যেকটা ভিডিও তোমাদের সামনে খুবই সহজ করে খুবই সহজ করে এনে দেবো, যেন অঙ্ক তোমাদের কাছে একদম জলভার লাগে। যাদের ক্লাস 11-এ অঙ্ক কঠিন লেগেছিল তাদেরকে বলি 12-এ অঙ্ক একদমই কঠিন না। আমি তোমাদের সঙ্গে যে অঙ্কগুলো পড়াচ্ছি আমার ভিডিওগুলো দেখো, কঠিন লাগলে তোমরা আমাকে কমেন্ট করবে, ঠিক আছে? আজকে তোমাদের সামনে ক্লাস 12-এর ডেরিভেটিভের অর্থাৎ এমসিকিউ, ডেরিভেটিভের এমসিকিউ যে সিরিজটা নিয়ে এসেছিলাম তার দুটো ভিডিও অলরেডি আমি দিয়ে দিয়েছি। আজকে পার্ট 3 কোন বইয়ের? এসএনডে বই, এসএনডে সৌরেন্দ্রনাথ বইয়ের ছায়া প্রকাশনা বইয়ের আজকে পার্ট 3 ডেরিভেটিভের পার্ট 3, অর্থাৎ 1 থেকে আমি এই প্রশ্নমালার 1 থেকে 28 পর্যন্ত অঙ্ক আমি করিয়ে দিয়েছি দুটো ভিডিওতে, পার্ট 1 পার্ট 2। যারা দেখোনি এই ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো, এই ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই দেখে নেবে। আজকে দেখো 29 থেকে শুরু হবে পার্ট 3। দেখো 29 নম্বর অঙ্কটা কি আছে দেখে নাও একবার। বলছে ddx of sin ব্র্যাকেটে cos x স্কয়ার, এটা cos, ওকে? এই অঙ্ক দিয়েছিল, মানে এটা ডেরিভেটিভ করতে বলেছিল। যারা ডেরিভেটিভের বেসিক কনসেপ্ট জানো তারা সহজেই করতে পারবে, যারা জানো না আমার ভিডিও অবশ্যই দেখে নেবে, ওকে? দেখো sin রেখে x পাবো, কি হবে? sin x মানে cos x, x মানে এটা, and ddx এর ডেরিভেটিভ sin এই ডেরিভেটিভ মানে কি? cos x কি হবে? মাইনাস sin x, মাইনাসটা সামনে রাখলাম, sin x, and ddx অফ এর ডেরিভেটিভ কত হবে বলো তো? 2x। তাহলে এটা হবে आंसर। তারপর সাজিয়ে লিখি মাইনাস 2x sin x স্কয়ার and cos of cos x স্কয়ার, এটা आंसर। এটা তোমাদের অপশন আছে, দেখে নাও। এটা তোমাদের অপশন আছে, একবার দেখে নাও। এটা অঙ্ক নাম্বার 28 সরি 29, এটা হচ্ছে তোমাদের অপশন বি তে আছে, দেখে নাও একবার। অপশন বি তে ইজ রাইট आंसर। অপশন বি এখানে আছে, এই आंसरটা আছে, দেখে নাও। অপশন বি ইজ দা রাইট आंसर, ওকে? 29 হলো। এবার 30 নাম্বারটা দেখো, 30 নাম্বার কোশ্চেনে দেখো বলছে ddx অফ sin x ডিগ্রি। আশা করি সবাই ক্লিয়ার, বুঝতে পেরেছো? তাহলে দেখো মাথায় রাখবে, তোমরা যে ডেরিভেটিভের ফর্মুলা জানো sin x এর cos x হয়, কিন্তু সেই x অর্থাৎ যদি তোমরা জানো ddx অফ sin x মানে কত হয়? cos x। তোমরা এটা জানো যে sin x এর ডেরিভেটিভ করলে cos x হয়, কিন্তু মাথায় রাখবে সেই সমস্ত sin x এর cos x হবে যেই x টা রেডিয়ানে থাকবে। এই x টা কোথায় আছে বলো? এই x টা রেডিয়ানে আছে, তাই এর ডেরিভেটিভ হবে cos x। যদি রেডিয়ানে না থাকতো তাহলে এর ডেরিভেটিভ cos x হতো না, যদি ডিগ্রিতে থাকতো তাহলে cos x ডিগ্রি হতো না। এবং এখানে দেখো sin x ডিগ্রি মানে এর ডেরিভেটিভ cos x ডিগ্রি কখনো না। ক্লিয়ার? তাহলে এই ডিগ্রিটাকে আগে রেডিয়ানে কনভার্ট করব, তারপর এটাকে আমরা ডেরিভেটিভ করব, ওকে? তাহলে দেখো আমরা কি জানি ক্লাস 11 এর কোন পরিমাপের ধারণা ছিল, সরি ক্লাস 10 এর কোন পরিমাপের ধারণা একটা চ্যাপ্টার ছিল, সেখানে ছিল 1 ডিগ্রি ইকুয়াল টু বলতে পারি পাই বাই 180 রেডিয়ান। এখান থেকে বলতে পারি যে x ডিগ্রি ইকুয়াল টু x পাই বাই 180 রেডিয়ান। এটা হচ্ছে ফর্মুলা, ওকে? এবার দেখো অ্যাপ্লাই করো, x ডিগ্রি থেকে বসিয়ে দাও এটা ddx অফ, দেখো sin x ডিগ্রি মানে x পাই বাই 180। আশা করি ক্লিয়ার। এবার দেখো সূত্র, ডেরিভেটিভের বেসিক কনসেপ্ট ইউজ করো যে sin x কি হবে? সূত্র cos x হবে, cos x মানে এটা, বুঝতে পেরেছো? এন্ড ddx অফ এর ডেরিভেটিভ করতে হবে। আর এর ডেরিভেটিভ করলে কি হয় বলো? এর ডেরিভেটিভ করলে দেখো পাই বাই এই 180 কনস্ট্যান্ট আর x এর ডেরিভেটিভ 1 হয়, পাই বাই 180 বসে গেল কারণ এটা কনস্ট্যান্ট আর x এর ডেরিভেটিভ 1 হয়। আশা করি ক্লিয়ার। এবার পাই বাই 180 কে সামনে রাখো এন্ড cos এটা মানে কত বলো? এটা মানে x ডিগ্রি না, দেখো এটা মানে x ডিগ্রি বসিয়ে দাও, এটা आंसर। যে পাই বাই 180 ইনটু cos x ডিগ্রি। দেখো কত নম্বর অপশনে আছে? 30 নম্বর অঙ্ক, অপশন সি ইজ দা রাইট आंसर। আশা করি সবাই তোমাদের ক্লিয়ার, সবাই তোমরা বুঝতে পেরেছো, ওকে? আচ্ছা 31 নাম্বার 32 নাম্বারটা সেম। দেখো 31 নাম্বারটা কি বলেছে? বলছে ddx অফ
লগ অফ ব্রেকেটে এক্স প্লাস রুট ওভার এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার এর ডেরিভেটিভ যদি কে বাই রুট ওভার এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার হয় তাহলে এক্স এর কে এর মান কত, তাহলে বলছো কে এর মান কত হবে, এটা কোশ্চেন। কোশ্চেনটা আশা করি সবাই ক্লিয়ার। দেখো বলছি এটাকে যদি ডেরিভেটিভ করি এটা পাবো, তাহলে কে এর মান কত, তাহলে ডেরিভেটিভ করে দেখো এটাকে। দেখো লগ বেসিক কনসেপ্ট ইউজ করো, দেখো লগ এটাকে এক্স পাবো, লগ এক্স এটা এক্স পাবো, লগ এক্স সূত্রে কত হবে 1/x। ওকে, এন্ড সঙ্গে সঙ্গে ddx অফ এটা ডেরিভেটিভ করতে হবে, বলো এটা যখন ডেরিভেটিভ করবো কিভাবে বলো, x এর হবে 1, এটা ইনটু x এর 1 হবে প্লাস এর ডেরিভেটিভ কত হবে, এটাকে x পাবো রুট x কত হবে 1/2 রুট ওভার x এন্ড ddx অফ এর ভিতরে এটা ডেরিভেটিভ কত হবে বলো, ভিতরে ডেরিভেটিভ বলো, এর ভিতরে ডেরিভেটিভ কত হবে 2x হবে প্লাস a স্কয়ার যেটা 0 হবে। আসলে একটু ক্লিয়ার, এটা ইকুয়াল টু কত আছে k বাই রুট ওভার। আশা করি সবার ক্লিয়ার হয়েছে, দেখে নাও একবার। এবার দেখো এই 2 কাটবে, তাহলে এটা যদি এলসিএম করি, এটা এলসিএম করতে হবে, এটা যা আছে তাই রাখবো, x প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার। এটা দেখো কি হবে, এলসিএম করলে হবে, এটা হবে দেখো 1 দিয়ে এটা গুণ হয়ে যাবে প্লাস x পড়ে থাকবে ইকুয়াল টু হবে k বাই রুট ওভার a স্কয়ার প্লাস a স্কয়ার। এবার দেখো তো পরিষ্কার করে যদি রুট উপরে নিয়ে দিয়ে দিই আমি, তাহলে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে এই পোর্শনটা কেটে যাচ্ছে, দেখো তো এটা এটা কেটে যাচ্ছে, তাই না? তাহলে কি পড়ে আছে দেখো 1/রুট ওভার ইকুয়াল টু পড়ে থাকছে k বাই রুট ওভার। আশা করি এটা ক্লিয়ার। দেখো তো এই পোর্শনটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত বলো 1 ইকুয়াল টু k। আশা করি পরিষ্কার বুঝতে পেরেছো, k এর মান 1। কত নম্বর অপশন আছে দেখো 31 নম্বরটা, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখে নাও খুবই সহজ কোশ্চেন 31, আশা করি বুঝতে পেরেছো। 32 নম্বরটা দেখো সেম অঙ্ক, দেখে নাও। 32 বলছে ddx অফ log root over x minus 2 plus root over x minus 3 এর ডেরিভেটিভ যদি কত হবে বলো 1/a root over x minus a into a b হয়, তাহলে কার মান বের করতে বলেছে বলো, বের করতে বলেছে a plus b এর মান কত হবে। কোশ্চেনটা শোনো, কোশ্চেন বলেছে এই পুরো পোর্শনটা ডেরিভেটিভ যদি এটা হয় তাহলে a plus b এর মান কত। ওকে, দেখো আমরা ডেরিভেটিভ করে ফেলি পরিষ্কার ভাবে, বেসিক কনসেপ্ট ইউজ করে। দেখো log এটাকে x পাবো, log x মানে 1/x 1 এটা। আশা করি বুঝতে পেরেছো। এন্ড ddx হবে এই ডেরিভেটিভ করতে হবে, ভিতরে ডেরিভেটিভ করতে হবে। দেখো কি হবে, এটা দেখো এটা কত হবে রুট x হবে কত হবে 1/2 রুট ওভার x প্লাস 1 এটা 2 রুট x হবে। আশা করি বুঝতে পেরেছো সবাই, সবাই ক্লিয়ার আশা করি। ইকুয়াল টু যা আছে তাই লেখো। বুঝতে পেরেছো? যারা ডেরিভেটিভ বুঝতে পারছে না একটু কনসেপ্টের ভিডিওটা অবশ্যই দেখে নেবে, ঠিক আছে? আমি লিঙ্কটা দিয়ে দেবো এই ভিডিও ডেসক্রিপশনে। এবার দেখো এটা যা আছে তাই লাগবো। বলে এটা লসাগু কত হবে 2 ইন্টু রুট ওভার x minus 2 ইন্টু রুট ওভার x minus 3, তাহলে লসাগু হবে এটা 2 কেটে যাবে, এটা এটা কাটবে, এর উপর পড়ে থাকবে রুট ওভার প্লাস রুট ওভার। আশা করি বুঝতে পেরেছো সবাই, দেখে নাও একবার। সবাই ক্লিয়ার আশা করি। এটা এগুলো কত পড়ে আছে 1/a ইন্টু রুট ওভার x minus a ইন্টু, আশা করি সবাই ক্লিয়ার, দেখে নাও একবার। জাস্ট কিছু নেই, এই জায়গাটা এলসিএম করেছি আমি, সবাই তোমরা জানো এর এলসিএমটা। ওই দেখো তো এই পোর্শনটা কাটলো কিনা, কাটলো। সবার পরিষ্কার বুঝতে পারছো, পড়ে আছে কতটা কত 1/2 ইন্টু রুট ওভার, এই দুটোকে একটা রুটের মধ্যে ঢুকিয়ে দাও, ইকুয়াল টু পড়ে আছে 1/, ওদিকে পড়ে আছে কত a ইন্টু
আশা করি ক্লিয়ার, দেখে নাও, বুঝতে পেরেছো সবাই? এবার দেখো দুটোকে যদি কম্পেয়ার করি আমি, দেখো তো x মাইনাস টু এক্স মাইনাস এ, আর সামনে টু, এখানে a, x মাইনাস থ্রি এক্স মাইনাস বি। তাহলে পরিষ্কার বুঝতে পারছি কম্পেয়ার করলে যে a ইকুয়াল টু টু and b ইকুয়াল টু থ্রি। পরিষ্কার কম্পেয়ার করলে বুঝতে পারছি আমরা, দেখে নাও একবার। তাহলে আমাদের বের করতে বলেছে কার মান বলো তো? বের করতে বলেছে a প্লাস b এর মান। a মানে টু, b মানে থ্রি, মানে হচ্ছে ফাইভ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার সবার? ফাইভ কত নম্বর অপশন আছে দেখো, 32 নম্বর, 5 ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আসলে সবাই বুঝতে পারলে তো? কারণ কোনো সমস্যা নেই, দেখে নাও একবার। ওকে, দেখো পরের অঙ্ক, অঙ্ক নাম্বার 33। অঙ্ক নম্বর 32 হলো, এবার 33 নাম্বারটা দেখো। 33 বলছে ddx অফ log of tan pi by 4 plus x by 2। তার মানে কি বলছে বলো? বলছে যে এই ফাংশনটা ডেরিভেটিভ করতে বলছে। তাহলে দেখো তুমি নর্মাল বেসিক কনসেপ্ট ইউজ করো, যে log এটাকে x ভাবো, তাহলে log x মানে কত হবে? 1/x, মানে 1 বাই এটা tan pi by 4 plus x by 2। ওকে, আর সঙ্গে সঙ্গে ddx এর ডেরিভেটিভ করতে হবে, যে tan এটাকে x ভাবতে হবে, tan x, তাহলে কত হবে? sec স্কয়ার x, x মানে এটা। আর সঙ্গে সঙ্গে করতে হবে কি? এর ডেরিভেটিভ করতে হবে, বলো এর ডেরিভেটিভ গুলো কত হবে? এর যখন ডেরিভেটিভ করবো পাই বাই 4 কনস্ট্যান্ট 0 হয়ে যাবে, আর x বাই 2 এর জন্য হবে 1/2। ওকে, x বাই 2 ডেরিভেটিভ করলে হবে 1/2। এবার সাজিয়ে লেখো। আচ্ছা tan মানে কি? sin বাই cos, তাহলে sin cos উপরে উঠে যাবে, তাহলে কি হবে দেখো, পাই বাই 4 প্লাস, তাহলে sin বাই cos, cos উপরে উঠে গেল, তাহলে নিচে sin থাকবে। দেখো sec cos x মানে 1/cos x বলতে পারি। আর ddx এও এই যে 1/2 টা 1/2 রাখলাম। আচ্ছা সবার ক্লিয়ার? এবার দেখো পরিষ্কার ভাষায় আমি বলতে পারি যে এখানে এটা এই একটা cos করে একটা কেটে গেল, cos কা দুটো ছিল আর একটা cos কেটে গেল। তাহলে দেখো পরের লাইনে 1/2 টাকে সামনে রাখলাম, ইনটু 1 বাই, দেখো এই sin x টাকে কাছে আগে রাখলাম, কিন্তু cos টাকে লিখলাম। দেখো দুটো cos ছিল, একটা cos কেটে গিয়েছিল, তাহলে একটা cos থাকবে, ওটা লিখলাম। এবার দেখো পরিষ্কার হবে। এবার শোনো, এবার একটা ফর্মুলার কথা তোমাদের আমি বলি। দেখো প্রত্যেকটা ভিডিওতে বলি 2 sin x cos x, এটাকে এর সূত্র হচ্ছে sin 2x। এটা হচ্ছে ত্রিকোণমিতির ভিডিও সূত্র, ঠিক আছে? তাহলে দেখো তো সেম, দেখো 2 sin এটাকে x ভাবো, 2 sin x cos x, তাহলে কি হবে? sin 2x, এটা হবে sin 2x 1 বাই sin 2x, তাহলে 2 into x মানে এটা, ঠিক আছে? এটা হবে 1 বাই sin 2x, 2 এটাকে লিখে দেব। আশা করি ক্লিয়ার? এবার দেখো ইকুয়াল টু আমরা বলতে পারি যে 1 বাই 2টা দিয়ে, এই 2টা দিয়ে গুণ করে দাও, ব্র্যাকেটটা তুলে দাও, তাহলে হবে দেখো sin 2 ইন্টু পাই, 4 কেটে যাবে, পাই বাই 4 এ 4টা কেটে গেলে পাই বাই 2 পড়ে থাকবে, প্লাস এটার সঙ্গে 2 2 কেটে যাবে, তাহলে কি হবে? x পড়ে থাকবে। আশা করি সবার ক্লিয়ার? এবার দেখো sin পাই বাই 2 মানে 90 ডিগ্রি প্লাস x, মানে sin 90 ডিগ্রি প্লাস এটা মানে হচ্ছে cos থিটা হয়। ওকে, সবার ক্লিয়ার? আসলে বুঝতে পারলে যে sin 90 ডিগ্রি, পাই বাই 2 মানে 90 ডিগ্রি, তাহলে sin 90 ডিগ্রি প্লাস থিটা মানে cos থিটা। কারণ আমরা ফর্মুলা জানি sin 90 প্লাস থিটা মানে হচ্ছে cos থিটা। সেম এখানে পাই বাই 2 মানে 90 ডিগ্রি প্লাস x মানে cos x। আচ্ছা 1 বাই cos x মানে বলতে পারি কি বলতো? sec x। অ্যানসার দেখেন, এটা অ্যানসার। আমরা পরিষ্কারভাবে দেখো, খুব সুন্দর অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 33 নাম্বার sec x, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। ওকে, পরের অঙ্ক। থার্টি থ্রি হলো, এবার দেখো 34।
34 কি বলেছে, ddx of sec to the power nx, 34 ddx of sec to the power nx এটা ইকুয়াল টু, এর ডেরিভেটিভ ইকুয়াল টু বলেছে যদি n ইনটু a to the power n into b হয়, বলছে এই sec to the power nx এর ডেরিভেটিভ যদি এটা হয়, এর ডেরিভেটিভ করলে মানে ddx করলে ডেরিভেটিভ করলে যদি এটা হয়, তাহলে এর মান কত হবে? কার মান? a স্কয়ার মাইনাস b স্কয়ার মান কত হবে? এটা উত্তর চেয়েছে। ওকে, তাহলে দেখো এই ডেরিভেটিভ করো কি হবে দেখো, এটাকে আমরা বলতে পারি দেখো ddx of sec x to the power n। আমি কিন্তু ডেরিভেটিভ করিনি, এটাকে সিম্পল ভাবে লিখে সাজিয়ে লিখছি। কিভাবে সাজিয়ে লিখছি দেখো, আমরা বলতে পারি যে sec to the power nx মানে হচ্ছে sec x to the power n, একই জিনিস। ওকে, এটার জায়গায় এটা লিখলাম। এবার দেখো এবার ডেরিভেটিভ করো, কি হবে? n নেমে আসবে ইনটু sec x to the power n minus 1 into ddx of sec x, মানে sec x আবার ডেরিভেটিভ করতে হবে। কি হবে? sec x ডেরিভেটিভ করলে হবে sec x into tan x। কনসেপ্টটা ক্লিয়ার চেষ্টা করো। দেখো এটাকে x ভেবেছিলাম, তাহলে x to the power n এর সূত্র কি হবে? n into x to the power n minus 1, এটাকে x ভেবেছিলাম, তাহলে n নেমে আসলে পাওয়ারটা x to the power n minus 1, ডেরিভেটিভের মূল কনসেপ্ট এটা। and ddx of এর ডেরিভেটিভ যাকে x ভেবেছিলাম মানে sec x এর ডেরিভেটিভ কত হবে? sec x into tan x ইকুয়াল টু যা আছে লিখে দাও n into a to the power n into b। আসলে সবার ক্লিয়ার? এবার শুনবে, দেখো n into এটাকে বলতে পারি যে sec to the power nx by sec x। দেখো পাওয়ারটা উপরে উঠে গেলে মাইনাস হয়ে যাবে, ইনটু ছিল sec x into tan x ইকুয়াল টু n into a to the power n into b। আশা করি ক্লিয়ার? এখানে দেখো তো sec x কেটে যাবে, কি পড়ে আছে দেখো n into sec to the power nx into tan x equal to n into the power n into b। আশা করি সবার ক্লিয়ার? দেখে নাও একবার। তাহলে দেখো এই দুটোকে কম্পেয়ার করো, জাস্ট কম্পেয়ার করে দেখো, আমরা পরিষ্কার বুঝতে পারছি যে n কেটে যাবে। কম্পেয়ার করলে দেখো sec to the power n a to the power n, দেখো তো তাহলে a মানে sec x বলতেই পারি আর b মানে tan x বলতেই পারি। দেখো তাহলে আমরা পরিষ্কার বলতে পারি যে a মানে হচ্ছে sec x আর b মানে হচ্ছে tan x। দেখো b আর b, tan x আর b, ক্লিয়ার? তাহলে আমাদের পরিষ্কার বের করতে বলেছে কার অ্যানসার, কার মান বের করতে বলেছিল বলো? আমাদের বের করতে বলেছিল a স্কয়ার মাইনাস b স্কয়ার, মান বের করতে বলেছিল a স্কয়ার মাইনাস b স্কয়ার মান কত হবে বলো? a স্কয়ার মানে কত? a মানে কত? sec x, এটা তাহলে হবে sec x মাইনাস tan x মানে b স্কয়ার মানে tan স্কয়ার x। তাহলে বলো sec x মাইনাস tan স্কয়ার মান কত? 1 না? তাহলে কার মান পেলাম আমরা? মান পেলাম যে কত? 1 পেলাম। কার মান পেলাম? এটা আমাদের বের করতে দিয়েছিল sec a স্কয়ার মাইনাস b স্কয়ার। आंसर হবে 1। 1 ইজ দা রাইট आंसर। দেখো 1 কোথায় আছে? 1 অপশন এ, অপশন এ ইজ দা রাইট आंसर 1। সবার ক্লিয়ার আশা করি? দেখো পরের অঙ্ক। আচ্ছা 35 টাও সিম্পল সেম অঙ্ক, তো 35 টা বাড়িতে করে নিও, আমি 36 টা করে দিচ্ছি। দেখো একটু বড় অঙ্ক 35, 36 টা দেখো 36 হল ddx of sin inverse x to the power n, মানে এটা ডেরিভেটিভ করতে বলেছে আমাকে, ঠিক আছে? এটা হচ্ছে 36 sin inverse x to the power m। দেখে নাও এটাকে x ভাবো, তাহলে x to the power m, তাহলে কি হবে? m নেমে আসবে ইনটু x to the power কি হয় বলো তো? m minus 1 পাওয়ার হয় and ddx of এর ডেরিভেটিভ করতে হয়, এটা মানে sin inverse x এর ডেরিভেটিভ কত হয় আমরা জানি 1 by root over 1 minus x square। এটা কার ডেরিভেটিভ হয়? এটা এর ডেরিভেটিভ মানে sin inverse x ডেরিভেটিভ, মানে ddx of sin inverse x কত হয় বলো? 1 by, যারা এই ইনভার্সের ফর্মুলা ডেরিভেটিভ জানো না তারা আমার ডেরিভেটিভের পার্ট 3 এটা পার্ট 1 ভিডিওটা অবশ্যই দেখে নেবে। পার্ট 1 এ আমাদের সমস্ত অঙ্ক ডেরিভেটিভের যেটা নরমাল ফর্মুলা 12 এর কাজে লাগবে সেগুলো আমাদের করানো আছে, মানে ইনভার্সটাও করানো আছে। তাহলে এটা অ্যানসার একটু সাজিয়ে লিখি, এটা m by root over 1 minus x square into
sin inverse x to the power m minus 1, এটা হচ্ছে অ্যান্সার। দেখুন অপশন আছে কি, এটা 36 m by root over 1 minus x square sin inverse x to the power m minus 1. Option A is the correct answer. Option A is the correct answer. Option A. আশা করি বুঝতে পেরেছো, ক্লিয়ার। পরে অঙ্ক দেখো 37 সেম tan ইনভার্স এর অঙ্ক। 36 এটা দেখো 37 সেম অঙ্ক, tan ইনভার্স দেওয়া আছে 37 38 একদম সেম টু সেম অঙ্ক। আমি তোমাদেরকে 37 38 তোমাদের হোমওয়ার্ক দিই, একদম এখন যেটা করলাম 36 এর মতোই তোমার বাড়িতে করবে, ওকে। দেখো তারপর আমি করিয়ে দিই 41 41 নাম্বারটা। দেখো 41 42 43 44 45 46 47 সেম অঙ্ক, ঠিক আছে। তাহলে 41 থেকে 47 সেম অঙ্ক। আমি আবারও বলছি 41 থেকে 47 সেম অঙ্ক। আমি যে কোনো দুটো তোমাদের করিয়ে দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে। বাকিগুলো বাড়িতে করবে, না পারলে আমাকে কমেন্টে বলবে। দেখো 41 বলছি যে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার ইকুয়াল টু 100 হলে কার মান বের করতে বলেছে, dy dx এর মান কত। আশা করি কোশ্চেন তোমাদের ক্লিয়ার, দেখে নাও। তাহলে বলে ডেরিভেটিভ করলে কি হবে, উইথ রেসপেক্ট টু x, x এর সঙ্গে ডেরিভেটিভ করছি, বলো x এর জন্য 2x হবে, x ইনটু y, এটা গুণের সূত্রে অ্যাপ্লাই করো। x ইনটু y ডেরিভেটিভ কি হবে, dy dx প্লাস y ইনটু x এর ডেরিভেটিভ 1, এটা গুণের সূত্রে অ্যাপ্লাই করলাম, এটা গুণের সূত্রে অ্যাপ্লাই করলাম। দেখো প্লাস y স্কয়ার জন্য কি হবে, 2y হবে, তার সঙ্গে হবে dy dx ইকুয়াল টু 0 0 কেন, কারণ এটা 100 আছে মানে কনস্ট্যান্ট। যারা বুঝতে পারছো না কেন এগুলো হচ্ছে, এই 2y dy dx কেন হলো y স্কয়ারের জন্য, তাহলে একবার কনসেপ্টের ভিডিওটা দেখে নেবে। এখান থেকে dy dx যেখানে আছে সেগুলো আমরা আগে লিখবো, মানে এই দিকে বাম দিকে লিখে নেবো dy dx যেখানে আছে। এই পোর্শনটাকে আমরা একদিকে লিখবো, বাকিগুলোকে ওই দিকে পাঠিয়ে দেবো, মানে এটাকে আর এটাকে ওদিকে পাঠাবো। 2x কে আর y কে ওদিকে পাঠালে হবে -2x -y। আশা করি বুঝতে পেরেছো। এই দুটো থেকে dy dx কমন নাও, কি পড়ে থাকবে, x প্লাস 2y ইকুয়াল টু -2x -y। কেন হলো, দেখো x আর 2y পড়ে আছে। দেখো তাহলে dy dx কত হবে, এই দুটো থেকে মাইনাস কমন নাও, তাহলে হবে 2x প্লাস y বাই এটা ওদিকে ভাগ করে দাও x প্লাস 2y। আশা করি সবাই ক্লিয়ার, বুঝতে পেরেছো। তাহলে এবার দেখো এটা কি অপশনে আছে কিনা, দেখো মাইনাস অফ 2x প্লাস y বাই x প্লাস 2y, অঙ্ক নাম্বার 41, মাইনাস অফ 2x প্লাস y বাই x প্লাস 2y, অপশন এ। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ওকে। 41 এর মধ্যে 42 তোমরা করে নেবে, সেম টু সেম অঙ্ক। 41 থেকে 47 বা 47 সেম অঙ্ক। তাহলে 41 করে দিলাম, আমি আরেকটা করে দিচ্ছি মাঝে থেকে। তোমাদের সমস্যা হতে পারে, দেখো যে অঙ্কটা সেটা হলে অঙ্ক নম্বর 43 সমস্যা হতে পারে। 43 দেখে নাও, বলছে x টু দি পাওয়ার 2y3 প্লাস y টু দি পাওয়ার 2y3 ইকুয়াল টু a টু দি পাওয়ার 2/3, এটা আছে কি, হ্যাঁ। বলে dy dx এর মান কত, এই কোশ্চেনটা ছিল তোমাদের 43 তে। তাহলে দেখো সেম আগের মতো অঙ্ক, এটা ডেরিভেটিভ করো, কি নিচে নেমে আসবে 2/3 ইনটু x টু দি পাওয়ার 2/3 -1 প্লাস 2/3 নেমে আসবে y টু দি পাওয়ার 2/3 -1 ইনটু তার সঙ্গে হবে dy dx, কারণ এটা y ছিল, x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, ইকুয়াল টু 0 হবে, কেন এটা কনস্ট্যান্ট। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো এটাকে রাখবো, এটাকে উপরে পাঠাবো, তাহলে হবে দেখো 2/3 ইনটু y টু দি পাওয়ার, বিয়োগফল হবে -1/3 dy dx ইকুয়াল টু, এটাকে ওদিকে পাঠাও, এই পুরোটাকে ওইদিকে পাঠাও, ওদিকে নিয়ে যাও, তাহলে হবে -2/3 ইনটু x টু দি পাওয়ার -1/3, এটা বিয়োগফল -1/3 হবে, ওকে। সবাই ক্লিয়ার। 2/3 কেটে দাও, পড়ে থাকবে দেখো y টু পাওয়ার -1/3 ইনটু dy dx ইকুয়াল টু x টু দি পাওয়ার -1/3। সবাই ক্লিয়ার। এবার দেখো dy dx ইকুয়াল টু কত হবে, মাইনাস
x টু দি পাওয়ার -1/3 বাই y টু দি পাওয়ার -1/3। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো তো ওয়াইটা যদি উপরে তুলি তাহলে পাওয়ারটা প্লাস হয়ে যাবে, x টাকে নিচে তুললে পাওয়ারটা প্লাস হয়ে যাবে, মাইনাস কত হবে y টু দি পাওয়ার 1/3 বাই x টু দি পাওয়ার 1/3। ওকে, y উপরে গেল পাওয়ারটা প্লাস হয়ে গেল, x নিচে আসলে পাওয়ারটা প্লাস হয়ে গেল, কি হবে মাইনাস y বাই x টু দি পাওয়ার 1/3। দেখো তো এটা কি অপশনে আছে, একবার চেক করে নেই। অপশন 43 নম্বর অঙ্ক, মাইনাস অফ y বাই x টু দি পাওয়ার 1/3। অপশন B is the right answer. অপশন B is the right answer. দেখে নাও, একইভাবে আমরা 47 পর্যন্ত করে ফেলতে পারবো, কোনো সমস্যা হবে না। ওকে, ক্লিয়ার? 47 পর্যন্ত করবো, কারো সমস্যা হলে আমাকে কমেন্ট করবে, আমি তাদের পরে ভিডিওতে অবশ্যই অঙ্কগুলো করে দেবো। আচ্ছা, 47 পর্যন্ত করে নেবে সেম অঙ্ক, ঠিক আছে। 48 নম্বরটা দেখো, 48 49 সব সেম অঙ্ক, 48 49 সেম। আমি 48টা করে দিচ্ছি, দেখো হচ্ছে y ইকুয়াল টু at স্কয়ার and x equal to x equal to at square, x equal to at square and y equal to 280। এটা হচ্ছে প্যারাবোলার প্যারামেট্রিক সম দেওয়া আছে, ইকুয়েশন দেওয়া আছে। তার বলছে dy dx এর মান কত হবে, তার বলতে আমার বের করতে বলেছে dy dx ইকুয়াল টু কত হবে। দেখো দ্যাট ইজ ফাংশন অফ x, দ্যাট ইজ ফাংশন অফ x। তাহলে এটাকে আমি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, dbs wr টু x, সরি দ্যাট ইজ ফাংশন অফ t, তাই t এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। দ্যাট ইজ ফাংশন অফ t, t আছে তাই এখানে ফাংশন অফ t, তাই t এর সাপেক্ষে ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু t। তাহলে হবে দেখো dx dt ইকুয়াল টু কত হবে 2at। সেম এটাকে করলে হবে, দেখো t এর সাপেক্ষে ডেরিভেটিভ করো t, দ্যাট ইজ ফাংশন অফ t, তাই তাহলে হবে দেখো dy dt ইকুয়াল টু হবে দেখো 2a, t এর ডেরিভেটিভ 1 হবে তাই অনলি 2a। ওকে, এবার আমরা dx dt পেলাম, dy dt পেলাম, আমাদের বের করতে বলেছে কার মান, dy dx এর মান। তাহলে লিখো দেখো therefore dy dx, এটা ইকুয়াল কি লিখতে পারি, দেখো তো dy dt বাই dx dt, দেখি লিখতে পারি, একবার দেখে নাও ভালো করে। পরিষ্কার ভাষায় এটা লিখতে পারি স্যার, অবশ্যই লিখতে পারি, কারণ dt dt কেটে গেলে dy বাই dx এটাই পড়ে থাকবে। তাহলে দেখো মান বসিয়ে দাও, dy dx মানে কত পেয়েছো, দেখো 2a, বসিয়ে দাও 2a বাই dx dt কত পেয়েছো, দেখো তো 2at, বসিয়ে দাও 2at। ক্লিয়ার? 2a 2a কেটে দাও, পড়ে থাকবে দেখো তো 1/t। এই 1/t ইজ দ্য রাইট অ্যান্সার। dy dx মান কত হবে, 1/t ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন দেখো কত আছে, 48 নাম্বার অঙ্ক অপশন আছে 1/t, অপশন বি, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো 48 and 49 তোমাদের একদমই সেম টু সেম অঙ্ক। ওকে, 49 তোমাদের সেম অঙ্ক। ওকে, কিভাবে করে নেবে 49। আচ্ছা, 50 থেকে শুরু করে তোমাদের যত অঙ্ক বইয়ের মধ্যে দেওয়া আছে, এসএনতে বইয়ের 50 থেকে 98 পর্যন্ত তোমাদের যে অঙ্কগুলো দেওয়া আছে, এই অঙ্কগুলো কিন্তু এমসিকিউ এর জন্য না। তোমরা যদি আগের বইটা খুলে দেখো, যখন এমসিকিউ ছিল না, তখন দেখবে এই যে 50 থেকে 98 পর্যন্ত যে অঙ্কগুলো দেওয়া আছে, সেগুলো ওই বড় বইয়ের 4 নম্বরে আর 5 নম্বরের জন্য দেওয়া থাকে, মানে 4 মার্কসের কোশ্চেনের জন্য আর 5 মার্কসের কোশ্চেনের জন্য দেওয়া থাকে, মানে সংক্ষিপ্ত আর দীর্ঘ পাঠের মধ্যে দেওয়া থাকে, ঠিক আছে। তাই এই অঙ্কগুলো এমসিকিউ এর জন্য না, কারণ এই অঙ্কগুলো করলে অনেক বড় বড় হবে। তাই অঙ্কগুলোকে তোমরা প্র্যাকটিসের জন্য করতে পারো, এমসিকিউ পরীক্ষা নাও আসতে পারে, কারণ এক একটা অঙ্ক আসলে তোমাদের অনেক বড় বড় ক্যালকুলেশন হবে, এই 50 থেকে 98 পর্যন্ত অঙ্ক, ঠিক আছে। আমি পরিষ্কার ভাষায় বলে দিলাম, হয় অন্য স্যার হয়তো বলবে না, আমি তোমাদের পরিষ্কার ভাষায় বললাম যে 50 থেকে 98 কোশ্চেনগুলো বড় বড় কোশ্চেন, এগুলো 1 নম্বরের জন্য পরীক্ষা আসে না। আমার কথা বিশ্বাস না হলে তোমরা আগের বই খুলবে, মানে এমসিকিউ যখন ছিল না, তখন দেখবে এই অঙ্কগুলো 4 মার্কসের যে প্রশ্ন থাকে সংক্ষিপ্ত বলে থাকে সেখানে দেওয়া থাকবে, এবং 5 মার্কসের জন্য লং অর্থাৎ দীর্ঘ বলে থাকে সেখানে দেওয়া থাকবে। এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিসের জন্য করবে, আশা করি এমসিকিউ আসার কথা না, প্র্যাকটিস করলে কনসেপ্ট ক্লিয়ার হবে। ওকে, তাহলে তোমরা এরপরে তোমরা যেগুলো এমসিকিউর জন্য প্র্যাকটিস করবে, সেগুলো হচ্ছে যে শূন্যস্থান দেওয়া আছে, দেখো শূন্যস্থান অনেকগুলো দেওয়া আছে, তাহলে আমি শূন্যস্থানের ভিডিও আবার তোমাদের বের করছি, সামনে নিয়ে এসেছি, ঠিক আছে। তাহলে তোমরা এই আজকের যে ভিডিও হলো সেটা হচ্ছে যে ডেরিভেটিভের এমসিকিউ এর জন্য মোটামুটি যা দেওয়া ছিল ক্লিয়ার। এরপরে শূন্যস্থানের গুলো আমরা ভিডিও করব।
তারপরে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ভিডিও আমাদের খুব তাড়াতাড়ি আসবে। যারা তোমরা নতুন আমার সঙ্গে থাকবে, আশা করি তোমরা বুঝতে পারছো ভিডিও, ঠিক আছে? ওকে, আজকে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ।